মুসনাদে আহমদ ইবনে হাম্বলের বর্ণনায় হাদিসটি এসেছে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, কোন মহিলা যদি দুনিয়াতে 4টা কাজ করতে পারে, আল্লাহ তাআলা ওই মহিলার জন্য জান্নাতের 8টা দরওয়াজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। মা বোনেরা খুব খেয়াল করেন, কষ্ট করে এসেছেন বাড়িতে যাতে কিছু নিয়ে যেতে পারেন, কিছু নসিহা গ্রহণ করে যাতে আমল করতে পারেন, এই জন্য আপনাদেরকে বলছি, খেয়াল করুন। 1 নম্বর, রাসূল বলেন, ইজা সাল্লাতিল মারআতু খামসাহা, কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, রাসূল বলেন বিনা ওযরে যদি নামাজ না ছাড়ে, নামাজের হেফাজত যে মা যে বোন করবে, আল্লাহর নবী বলেন জান্নাতের দরওয়াজা আল্লাহ তার জন্য খুলে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর, ওয়াসামাত শাহরাহা, যে মহিলা রমজান মাসে রোজা রাখে, বিনা ওযরে রোজাকে ছেড়ে দেয় না, রমজানের হক আদায় করে, আল্লাহর নবী বলেন ওই মহিলার জন্যও জান্নাতের দরওয়াজা আল্লাহ খুলে দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো হাফিজাত ফারজাহা, যে মহিলা নিজের সতীত্বের হেফাজত করেন, স্বামীর বর্তমানে আমানতের খেয়ানত যে মহিলা করে না, স্বামীর বর্তমানে পরকীয়ায় যে মহিলা জড়িত হয় না, খোলামেলা বাহিরে চলে না, পর্দার হেফাজত যে মহিলা করবে, আল্লাহর নবী বলেন ওই মহিলার জন্যে জান্নাতের দরওয়াজা আল্লাহ খুলে দিবেন। সুবহানাল্লাহ। 4 নম্বর, মা বোনেরা, রাসূল বলেন ওয়া আতাআত যাওজাহা, যে মহিলা স্বামীর আনুগত্য করবে, স্বামীকে সন্তুষ্ট রেখে দুনিয়াতে চলবে, স্বামীকে রাজি খুশি করে যে মহিলা চলবে, আল্লাহর নবী বলেন কিলা লাহা দুখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শিইতি, এই 4টা কাজ যে মহিলা করবে, জান্নাতের 8টা দরওয়াজার যে কোনো দরওয়াজা তার জন্য খোলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, আপনাদের জন্য জান্নাতে যাওয়া একেবারে সহজ। বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ যথাসময় আদায় করবেন। অনেক মা বোনেরা আছে নামাজ পড়ে ঠিক, কিন্তু সময় হারাই পড়ে। নামাজের আজান দেয় 1টার দিকে, নামাজ পড়ে 3টার দিকে, এরকম আছে। আসরের নামাজ পড়ে মাগরিবের আগে, মাগরিব পড়ে এশার আগে, এভাবে দেরি করে ফেলে। না না, দেরি করবেন না, যথাসময় নামাজের সময় হয়ে গেছে, আমি তাড়াতাড়ি নামাজ আদায় করে নিব, রমজানের রোজা রাখবো। মা বোনেরা, এতক্ষণ যে বললাম পর্দার হেফাজত করব। 4 নম্বর, স্বামীকেও রাজি খুশি করার চেষ্টা করব, স্বামী সন্তুষ্ট রাখার চেষ্টা করব। আল্লাহ নবী বলেন এই 4টা কাজ করে যে মহিলা দুনিয়া থেকে যেতে পারবে, জান্নাতের 8টা দরওয়াজা আল্লাহ তার জন্য খুলে দিবেন। সুবহানাল্লাহ। বোনেরা, পর্দার বিধান এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। একটা হাদিস আপনাদেরকে শোনাই, তাহলে বুঝতে পারবেন কত জরুরি। আল্লাহর নবী, বিশ্ব নবীর একজন স্ত্রী ছিলেন উম্মে সালামা। তিনি বলতেছেন, ক্বালাত কুনতু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইনদা মাইমুনা, আমি আর আমার আরেকজন সতীন হযরত মাইমুনা, আমরা 2 জন রাসূলের সাথে বসে বসে কথা বলতেছি। ফাআকবালা ইবনে উম্মে মাকতুম, হঠাৎ করে আল্লাহর নবীর একজন সাহাবী, যার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তিনি চোখে দেখতেন না, অন্ধ সাহাবী ছিলেন। যালিকা বাদা আন উমিরনা বিল হিজাবি ফাকালা an-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ঘটনাটা পর্দার বিধান ফরজ হওয়ার পরে ঘটেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী আমাদেরকে বলতেছে, হে আমার স্ত্রীরা, ইহতাজিবনা মিনহু, তোমরা তাড়াতাড়ি, আমার এই সাহাবী আসতেছে, তাড়াতাড়ি তোমরা পর্দা করো, আড়ালে চলে যাও, সরে যাও। ফাকুলনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইসা আ'মা লা ইউবসিরুনা ওয়া লা ইয়ারিফুনা, নবীর স্ত্রীরা বলতেছে, ওগো নবীজি, আপনি যে আমাদেরকে বলতেছেন তার থেকে আড়ালে চলে যাওয়ার জন্য, পর্দা করার জন্য, আপনার এই সাহাবী তো চোখে দেখে না, সে তো অন্ধ সাহাবী। এবার রাসূল তাদেরকে বলতেছে, আমার স্ত্রীরা শুনে রাখো, আফা আমিয়া ওয়া আনতুমা আলাস্তুমা তুবসিরানিহি, আমার স্ত্রীরা, যদিও আমার সাহাবী অন্ধ, তোমাদেরকে দেখবে না, কিন্তু তোমরা তো আর অন্ধ না, তোমরা তো তাকে দেখবে। আমার মা বোনের, এই হাদিস থেকে কি বুঝলাম? একজন পুরুষ যেভাবে একজন মহিলা থেকে নিজের চেহারা, চোখ, জবান, অন্তরকে হেফাজত করতে হবে, ঠিক অনুরূপভাবে একজন মহিলাকেও বেগানা পুরুষ থেকে নিজের চোখ, নিজের কান, জবান, অন্তরকে হেফাজত করতে হবে। এটাই পর্দার বিধান, এটাই আল্লাহ ফরজ করেছেন। এই জন্যেই পর্দাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। আজকে পর্দার বিধানটাকে আমরা একটা নির্দিষ্ট শ্রেণীর জন্য করে ফেলেছি, আমরা এটাকে স্বাভাবিকভাবে মনে করি, এটাকে আমরা গুরুত্বই দিই না।
কারণ হলো দেখবেন পর্দা, এটাকে আমরা মনে করি পর্দা শুধু মনে হয় হুজুর দেখলে করা লাগে, কোনো আলেমী দিনকে দেখলে আমরা পর্দা করার চেষ্টা করি, কিন্তু স্বাভাবিক অন্যান্য মানুষ থেকে আমরা পর্দা করি না। রাস্তা দিয়ে যাইতেছেন, হঠাৎ করে যদি দেখেন আপনাদের মাদ্রাসার হুজুর আসতেছে অথবা মসজিদের ইমাম সাহেব বাহির হয়েছে, এবার দেখবেন তাড়াতাড়ি লুকাইতে আরম্ভ করে, একবার ডানে যা আর একবার বামে যা, মাথায় কাপড় দেয়, চেহারা ডেকে ফেলে। মাশাআল্লাহ, এটা ভালো দিক, কোনো অসুবিধা নাই, আল্লাহ আপনাকে নেখায়াত দিক। কিন্তু এই হুজুর যখন চলে গেল, এবার হুজুরের পিছন দিয়ে আপনার বাড়ির অন্য পুরুষ আপনার সামনে আসছে অথবা এলাকার অন্য মানুষ আসছে, এখন তো আর আপনি তার সামনে থেকে সরেন না, এখন তো আপনি তার থেকে পর্দা করেন না, এখন তো আর লুকায়ে যান না, এখন তো আর চেহারা ডাকেন না। ব্যাপার কি? তার মানে বোঝা গেল আপনি শুধু হুজুরের সাথে পর্দা করতেছেন, বাহিরে অন্য পরপুরুষের সাথে বেপর্দায় চলতেছেন। হবে না, আপনাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। একজন আলেম দ্বীন থেকে, হুজুর থেকে, উলামা ইকরাম থেকে, সম্মানিত মানুষ থেকে যেভাবে নিজেকে হেফাজত করি, ঠিক একজন সাধারণ মানুষ সেও আমার জন্য পরপুরুষ। আপনার দেবর হোক সেও আপনার জন্য পরপুরুষ, আপনার বাসুর হোক সেও আপনার জন্য পরপুরুষ। এদের থেকেও আপনাকে বাঁচিয়ে চলতে হবে, হেফাজতে থাকতে হবে, না হয় পর্দার বিধান লঙ্ঘন হবে, কবিরা গুনাহ হবে, জাহান্নামের আগুনে মা বোনেরা জ্বলতে হবে। এগুলো একটা কথা। এরপরে আসেন, একজন পুরুষ যদি একজন নারীর দিকে কুদৃষ্টি দেয় কি গুনাহ হবে, অথবা একজন নারীর যদি একজন পুরুষের দিকে কুদৃষ্টি দেয় কি গুনাহ হবে, এটাও রাসূল বলছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর নবী বলেন, ইন্নান নাজরা সাহামুম মিন সিহামি ইবলিস মাসমুম, নিশ্চয়ই তোমাদের চোখের নজর, বদনজর, কুনজর, একজন পুরুষ যদি একজন নারীর দিকে কুনজর দেয়, আল্লাহর নবী বলেন এটা বিষাক্ত তীরের চাইতে আরো মারাত্মক হবে। নাউজুবিল্লাহ। একজন মহিলাও যদি একজন পরপুরুষের দিকে তাকায় কুনজর, এটাও তার বিষাক্ত তীরের চাইতে মারাত্মক হবে। কারণ চোখ দিয়েই আমরা একজন আরেকজনের দিকে তাকিয়ে একজন আরেকজনের প্রতি আকৃষ্ট হই। এজন্য রাসূল বলেন এটা মারাত্মক ধরনের গুনাহ, চোখকে নামিয়ে রাখো, হেফাজত করো। কি লাভ হবে এটাও রাসূল বলছেন, মান তারাকাহা মাখাফাতি আবদালতুহু ঈমানা। আল্লাহর নবী বলেন, কোনো মহিলা যদি, কোনো পুরুষ যদি তার চোখের হেফাজত করে, আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে যদি কোনো পুরুষ পর মহিলা থেকে নিজের চোখের হেফাজত করে, কোনো মহিলা পর পুরুষ থেকে নিজের চোখের হেফাজত করে, আল্লাহর নবী বলেন আবদালতুহু ঈমানা, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির ঈমানটাকে পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু ঈমানকে পরিপূর্ণ করবেন তা না, রাসূল বলেন ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবিহি, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির অন্তরের ভিতরে ঈমানের স্বাদ, ঈমানের মজা অনুভব করার তৌফিক দান করবেন। সুবহানাল্লাহ। ঈমানের মজা পাওয়া যাবে। আমার মা বোনেরা, ছোট ছোট বাচ্চারা যেরকম চকলেট খেলে তাদের মুখের ভিতরে একটা মজা পাওয়া যায়, স্বাদ অনুভব হয়, আমি আপনি যদি আমার চোখের পর্দার হেফাজত করি, রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে ঈমানের মজা দান করার, স্বাদ অনুভব করার তৌফিক দিবেন। সুবহানাল্লাহ। নামাজ পড়বেন ভালো লাগবে, তেলাওয়াত করবেন ভালো লাগবে, জিকির করবেন ভালো লাগবে, পর্দা করবেন ভালো লাগবে, মনটা শীতল থাকবে। কিন্তু যদি চোখের হেফাজত, পর্দার হেফাজত না করেন, আপনার ইবাদত বন্দিগির মধ্যে মন বসবে না, ভালো লাগবে না, মনের ভিতরে সবসময় একটা পেরেশানি অনুভব হবে। এজন্য মা বোনেরা এগুলোর প্রতি খেয়াল রাখবেন। এবার আসেন মা বোনেরা, আপনাদের জন্য আরেকটি কথা বলি।